ভাই আপনি আবার ফোন দিয়েছেন। আপনাকে বললাম একটা রং নাম্বার। না ভাই, আমি আগেরবার রমজান ভাইকে ফোন দিয়েছিলাম, কিন্তু এখন আপনাকেই দিলাম। মানে? বিরক্ত হবেন না, মানে আপনার কণ্ঠটা আমার কাছে খুব ভালো লাগলো। এত চমৎকার কণ্ঠ, ভরাট কণ্ঠ, সুরেলা কণ্ঠ। আপনি নিশ্চয়ই একজন শিল্পী, তাই না? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আচ্ছা, আপনি কি করে বুঝলেন? বুঝলাম আপনার গলা শুনে। যদিও আপনি বলবেন যে গলা শুনে ফোনের মধ্য দিয়ে কী করে বুঝলাম, আসলে মানে আমার একটু দুর্বলতা আছে। যারা গান করে, যারা অভিনয় করে, যাদের গলা সুন্দর, তার প্রতি একটা মুগ্ধতা আছে। তার পেছনে কারণও আছে, কারণ আমি নিজে আসলে গানের প্রতি খুব দুর্বল ছিলাম। তো আসলে আমি মানুষ হয়েছি অভাবের মধ্যে। একটা প্রথম কথাই আপনাকে সব কিছু বলে দিচ্ছি। খুব ইচ্ছা ছিল একজন সঙ্গীত শিল্পী হওয়ার, কিন্তু পারি নাই। একটা গানের স্কুলে ভর্তিও হয়েছিলাম, কিন্তু ওই বেতন দিতে পারিনি, স্কুল থেকে বের করে দিয়েছে। তা এখন তো আর অনেক টাকা পয়সা, কিন্তু গান শেখা তো আর এখন আর সম্ভব হয়তো না। যাই হোক, আপনার গলাটা শুনে খুব মুগ্ধ হলাম। মোট কথা নিজে হতে পারিনি তো, যে কারণে কোনো শিল্পীকে দেখলেই আমার খুব ভালো লাগে। আপনার কণ্ঠ অনেকটাই মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মতো। না না না, আমি আসলে বাড়িয়ে বলছিলাম, মনে হলো তাই বললাম আর কি। ভাই কিছু মনে করবেন না, আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। আমার সাথে দেখা করে আপনি কি করবেন? আমি আপনার পায়ের ধুলো নেব একটু। কিন্তু আমিও তো ব্যস্ত যে আপনাকে সময় দিতে পারবো কিনা বলতে পারছি না। না না ভাই, আপনি কেন সময় দেবেন? সময় তো আমি দেব। কোথায় আসতে হবে আপনি বলেন, আমি সেখানে চলে আসব। আচ্ছা, আপনি তাহলে চলে আসুন আমার জি জি, আপনি যদি প্লিজ একটু ঠিকানাটা বলেন, বা আমাকে যদি একটু SMS করে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ ওসমান ভাই, আমি আপনার কুসুমকলি একাডেমির সামনে। আচ্ছা, আমি একাডেমির ভিতরে আছি, আপনি ভিতরে চলে আসুন। ভাই ভেতরে লোকজন তো অনেক, চিৎকার চেঁচামেচি, তার চেয়ে আপনি বাইরে আসেন, বাইরেই কথা বলি। ও আচ্ছা, ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আসছি। তোমরা প্র্যাকটিস করে, আমি আসছি। হ্যাঁ।